সরকারের পর হচ্ছে শুধু তা না, কেউ কেউ বলবেন এখন মবের মুল্লুক, অনেক ক্ষেত্রে কথাটা সত্য, তাই যাকে তাকে পিটিয়ে মেরে ফেলা যায়, কিন্তু আমরা পিটিয়ে মানুষ মেরে ফেলি। পিটিয়ে মানুষ মেরে ফেলা আমাদের সুদীর্ঘ ঐতিহ্য আছে। কাউকে অপরাধী মনে করলে, কারো যে কোনো অপরাধ, পকেট মার, জুতা স্যান্ডেল চুরির মতো ছোটখাটো অপরাধ আমাদের কাছে ভয়ঙ্কর অপরাধ, এবং আমরা মনে করি তাকে ইচ্ছে মতো পেটানো যায় এবং পিটিয়ে মেরে ফেলা যায়। একটা মৃত্যুর ঘটনা দেখে এই বেশ রাতেও একটা ভিডিও না করে পারছি না, কারণ এই একটা জিনিস আমি আসলে নিতে পারি না। অনেক আগে থেকে ক্রমাগত এটার বিরুদ্ধে কথা বলেছি। পিটিয়ে মেরে ফেলা। নোয়াখালীতে একজন বুদ্ধি প্রতিবন্ধীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে। তিনি দোষী নন, এবং আমাদের এসব ক্ষেত্রে দেখি আমরা অনেক সময় যিনি অপরাধী নন, যিনি দোষী নন, তার জন্য আমাদের একটু খারাপ লাগে। আমি অনেকের কথা বলছি, সবার কথা না। যারা মনে করি অপরাধীকে নিশ্চিত হলে পিটিয়ে মেরে ফেলা যায়, তারাও একজন নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলা। এবং আরেকটা ঘটনা আছে, এই ভদ্রলোকের এই বিভৎস ঘটনার ভিডিও আছে, দেখিনি ভিডিও, এই সব ভিডিও আমি নিতে পারি না, কিন্তু ভিডিও যেহেতু আছে সেটা আমাদের আবেগকে নাড়া দিয়েছে। আমাদের এই আবেগগুলো নাড়া পেতে ভিডিও কাজ করে। আমাদের নিশ্চয় মনে আছে রাজন নামে একটা ছেলেকে মেরে ফেলা হয়েছিল। তো রাজনের ওই ঘটনার পর পিটিয়ে মেরে ফেলা হয়েছিল, তো সেটার একটা ভিডিও ছড়িয়ে পড়ে, আমরা তীব্র প্রতিক্রিয়া দেখাই, এবং সেটার কারণে তার যে অভিযুক্ত তাকে বিদেশ থেকে নিয়ে আসা হয়। ভিডিও ছিল, সেন্সেশন তৈরি করেছে, এবং সে খুব কেউ ছিল না, পাওয়ারফুল কেউ ছিল না, তাই তাকে নিয়ে আসা গেছে। সো ভিডিও রেসপন্ড করে। আমার মনে আছে ঠিক ওই ঘটনার পর আরেকটা পত্রিকা একটা নিউজ এসেছিল, যেখানে এক বাবা বলছেন তার সন্তানকেও তো মেরে ফেলা হয়েছে পিটিয়ে, তার তো ভিডিও নাই, আমি কি বিচার পাবো? সো সেন্সেশনালাইজড হলে আমাদের বিচার পাবার একটা টেন্ডেন্সি আছে। যেমন এটার ক্ষেত্রে এখানে দুটো ফ্যাক্টর আছে, সে যেহেতু বুদ্ধি প্রতিবন্ধী এবং একটা ভিডিও ছড়িয়ে পড়েছে, ক্ষোভ হয়েছে, এবং তিনি যেহেতু নিরপরাধ, তাই পুলিশ 3 জনকে গ্রেফতার করেছে, আরো আসামি আছে। বর্ণনাটুকু একটু পড়ি, আমি যেহেতু ভিডিও দেখা যায়নি, আমরা অন্তত পড়ে একটু শুনি। স্থানীয় একাধিক ব্যক্তি জানিয়েছেন, ছবির পাইক গ্রামের একটি দোকানে চুরির অভিযোগে বুদ্ধি প্রতিবন্ধী জহির উদ্দিনকে আটক করেন এলাকার কিছু লোক। তারা তাকে ভোররাত 4:30 থেকে সকাল পর্যন্ত দফায় দফায় পিটিয়ে নানাভাবে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করেন। মারধরের পর গুরুতর আহত জহির উদ্দিনকে একটি খুঁটির সঙ্গে বেঁধে রাখা হয়। পিটিয়ে স্বীকারোক্তি আদায়ের চেষ্টার ভিডিও ধারণ করেন স্থানীয় কয়েকজন। এরকম 3টি ভিডিও ছড়িয়ে পড়েছে এলাকার অনেকের মুঠোফোনে। একটি ভিডিওতে দেখা যায় জহিরকে অন্ধকারের মধ্যে মাটিতে ফেলে মারধর করা হচ্ছে। তাদের মধ্যে একজনকে জহিরের চোখ উপড়ে ফেলার কথাও বলতে শোনা যায়। মারধরকারীরা তার চোখ, মুখ, হাত পা সহ বিভিন্ন স্থানে খুঁচিয়ে জখম করে স্বীকারোক্তি আদায়ের চেষ্টা করা হয়। ভোররাত থেকে সকাল 9টা থেকে দফায় দফায় তার উপরে ভোররাতে সকাল 9টা পর্যন্ত নির্যাতন চালানো হয়। এক পর্যায়ে তাকে গুরুতর আহত অবস্থায় একটি গাছের সঙ্গে বেঁধে রাখা হয়, সে অবস্থায় তার মৃত্যু হয়। মানে একটা জিনিসকে আমরা খেয়াল করি, কেউ একজন কোনোভাবে এটা পুলিশের কাছে জানাননি। কেউ কি বাধাও দিতে গিয়েছিলেন জানি না। একটা জায়গায় একজন তার সম্পর্কে বলছে, নিহত জহির উদ্দিন একজন বুদ্ধি প্রতিবন্ধী, তিনি সরকারি প্রতিবন্ধী ভাতা পেতেন, কিছুটা মানসিক সমস্যাও তার রয়েছে, অনেক সময় মানুষের রান্নাঘরে খেয়ে ঘুমিয়ে পড়তেন। এরকম একজন ব্যক্তিকে এভাবে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি বলে তিনি উল্লেখ করেন। এমন ব্যক্তিকে পিটিয়ে মেরে ফেলা ঠিক হয়নি। দিস ইজ এক্স্যাক্টলি দ্য সাইকোলজি ইজ। উনি নিরপরাধ, এবং আরো সিম্প্যাথির জায়গা আছে, বুদ্ধি প্রতিবন্ধী এবং তার কিছু মানসিক সমস্যাও ছিল। সো নিরপরাধ মানুষকে পিটিয়ে মেরে ফেলা, এটা আমাদের খারাপ লাগে। বহুবার বলেছি, যখনই মানুষ পিটিয়ে মেরে ফেলুক, বা এই রাষ্ট্রের সরকার কাউকে গুলি করে হত্যা করে ফেলুক, সে যদি নিরপরাধ হয়। একরামুলকে যখন গুলি করে হত্যা করা হয়, তখন আমরা জানি যে এটা আসলে একটা চক্রান্তের শিকার হয়ে তাকে হত্যা করা হয়েছে। আমরা ভীষণ প্রতিবাদী হয়েছিলাম, এবং একরামুলের একটা অডিও কল আমাদের সামনে চলে এসেছিল। সো এটা নিয়ে খুব লেগেছে। লিমন মারা যায়নি, কিন্তু তার পা চলে গেছে, কিন্তু লিমন যেহেতু নিরপরাধ ছিল, আমরা কথা বলেছিলাম। এই মানসিকতাতেই বিভৎস, ভয়ঙ্কর। কোনো একজন অপরাধীকে কেউ মারতে পারে না, এমনকি সে আওয়ামী লীগ হলেও। আওয়ামী লীগের চেয়ে বড় কোনো অপরাধী নাই, আই অ্যাগ্রি। কিন্তু 5 আগস্টের পর কয়েকটা ক্ষেত্রে আওয়ামী লীগের কিছু মানুষজনকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে, কয়েকজন, হাতে গোনা।
খুবই কম হয়েছে, কিন্তু তারপর একটাও আমরা নেই না। একটা রাষ্ট্রে ন্যায় বিচার আছে কিনা আমি মনে করি বোঝার সবচেয়ে প্রধান উপায় হচ্ছে সেই রাষ্ট্রে সবচেয়ে বড় অপরাধী, সবচেয়ে ভয়ঙ্কর অপরাধীটাও বিচার পাচ্ছে কিনা, এটাই ক্লিয়ার ইন্ডিকেশন। একটা রাষ্ট্রে এই জিনিসটা যদি না হয়, আসলে রাষ্ট্র অনেক সময় মানুষের নিজস্ব সাইকোলজি, এই দেশে নাগরিকরা যেহেতু মনে করেন অনেক ক্ষেত্রে যে এরকম মানুষকে পিটিয়ে মেরে ফেলা যায়, সো সেই কাজটাও হয়েছে, এবং তখন সরকারগুলো সাহসী হয়ে ওঠে এই জিনিসগুলোকে মানে নিজে করা অথবা এগুলোর প্রতি এক ধরনের রিলাক্টেন্ট অ্যাটিটিউড দেখানো। আমরা এভাবে যদি চিন্তা করি, এই ভদ্রলোক যদি এইরকম নির্দোষ না হতেন, বুদ্ধি প্রতিবন্ধী না হতেন, এবং সত্যি সত্যি যদি তিনি চোর বা ডাকাত হতেন, আমরা ধরে নিলাম প্রমাণস্বরূপ একটা সিসিটিভি ফুটেজ আছে, তাকে পিটিয়ে যদি মেরে ফেলা হতো, আমরা কি খুব দেখাতাম? পুলিশ কি কাউকে গ্রেফতার করতো? আমি এই ঘটনাগুলো খুব মন দিয়ে ফলো করি, বহু বছর ফলো করি, সেজন্য আমি খুব ভালো মতো জানি সেক্ষেত্রে পুলিশ কিছু করতো না। আমরা একটা সমাজ দেখতে চাই যেখানে এই ধরনের প্রচেষ্টা সামাজিকভাবে আমরা বাধা দেব, এবং আমরা সামাজিকভাবে সেটার জন্য আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ডাকবো, প্রতিরোধ করব, যে অপরাধী হোক না কেন তার ক্ষেত্রে আমরা এই কাজটা করার চেষ্টা করব। এটা না হলে কি একটা রাষ্ট্র হয়? একটা রাষ্ট্র হয় না। বহুবার বলেছি আমার এই চ্যানেলে, ইউটিউব চ্যানেলেই আমি এই পিটিয়ে মারার বিরুদ্ধে কথা বলেছি, আমি আবারও বলতে চাই, আরো বলবো। আমরা হয়তো অনেকে এই ঘটনাটা নিয়ে ক্ষোভ প্রকাশ করব, খারাপ লাগবে। উনি বুদ্ধি প্রতিবন্ধী ছিলেন, ওনাকে পিটিয়ে মারার একটা ভিডিও আছে, কিন্তু প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে আমরা সরকার বা রাষ্ট্রের কাছে যখন ইনসাফ চাই, ন্যায় বিচার চাই, আমরা নিজেরাও যেন ওই ন্যায় বিচার নিজেদের কাছে যতটুকু আছে সেটুকু করি। যে আপ্তবাক্যটা বলা উচিত খুব সিনেমাটিক লাগে, সিনেমার শেষ ডায়লগ, আমরা ছোটবেলা হাসাহাসি করতাম, নায়ক সমানে পিটিয়ে ভিলেন এবং তার 14 গোষ্ঠীকে যখন খবর করে দেয়, তারপর শেষে পুলিশ এসে বলে আইন নিজের হাতে তুলে নেবেন না। কিন্তু কথাটা খুবই সিরিয়াস। একটা রাষ্ট্রে জনগণ কখনো আইন নিজের হাতে তুলে নিতে পারে না, এবং আমরা এখন এমন একটা প্রেক্ষাপটে আছি, এটা আরো বড় বিষয় হয়ে দাঁড়িয়েছে। আমরা এখন বেশ বিভিন্ন জায়গায় মব তৈরি করে নিজের হাতে ধরে, যে কোনো স্টিগমা লাগিয়ে, আওয়ামী লীগ স্টিগমা লাগিয়ে, ছাত্রলীগ যুবলীগ স্টিগমা লাগিয়ে যে কাউকে ধরে পিটিয়ে মেরে ফেলতে পারি। খুব সতর্কতা জরুরি। আমরা একটা গণতান্ত্রিক মানবিক বাংলাদেশ চাই। জার্নিটা শুরু হোক, শেখ